আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আমাদের বর্তমানে যে কিতাবের উপরে দার্স চলতেছে, কিতাবটির নাম হলো আদ-দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ। উম্মার আম জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ দাস সমূহ। এই কিতাব থেকে আমরা ইতিপূর্বে 3টি দাস আমরা পেশ করেছি। আজকে এই কিতাবের 4th নম্বর দাস। আজকের বিষয় হলো আরকানুল ঈমান। গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে আজকের দাস হবে। তো আলহামদুলিল্লাহ, এখন আমাদের সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী এখন পরীক্ষায় ব্যস্ত আছেন। আলহামদুলিল্লাহ, এই বয়সে 3 নম্বর এটাই আরকানুল ঈমান। এটা আমাদের প্রথমটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে এটা থেকে এর আগে আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা মানে এর আগে দুটো হয়েছে আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত শ্রোতা মণ্ডলী এখন পরীক্ষায় ব্যস্ত আছেন। তো পরীক্ষাটা একটু আমরা লাইভে দেখান, পরীক্ষার্থীদেরকে একটু দেখান। সবাই পরীক্ষা দিচ্ছেন, এই বয়সে পরীক্ষা দিতে বসছেন, এটাই তো বিরাট ব্যাপার। পাস করা ফেল করা করে যে এই বয়সে আলহামদুলিল্লাহ সবাই দ্বীনের ঈমানের পরীক্ষা দিতেছেন। আলহামদুলিল্লাহ, তো এটা সবার জন্য অনুসরণীয় হতে পারে। আমাদের ভাইরা দেশে বিদেশে সবাই এই মডেলটি অনুসরণ করতে পারেন যে আগের দার্সে যে আলোচনা হবে পরবর্তী দার্সের আগে ওইটার উপরে একটি সংক্ষিপ্ত পরীক্ষা হবে। এখানে মাত্র কয়টা? আজকে 16টা প্রশ্ন। আজকে প্রশ্ন কয়টা? 16টা। শুধু 16টা প্রশ্ন, আর একেবারে সহজ প্রশ্ন। আমি বলছি যে 6 নম্বর আর 14 নম্বর বাদ। 6 আর 14 নম্বর বাদ দিলে আর 14টা প্রশ্ন। তো কঠিন না করে যত সহজ করা যায় ওই রকম সহজ প্রশ্ন। আজকে তো মনে হয় আলহামদুলিল্লাহ সবাই পুরস্কার পেয়ে যাবে। একেবারে সম্পূর্ণ নকল মুক্ত পরিবেশে পরীক্ষা। আলহামদুলিল্লাহ, কোন নকল নাই। আবার মোবাইলেও কোনো প্রযুক্তি সহযোগিতাও আলহামদুলিল্লাহ আজকের পরীক্ষায় নাই। একেবারে মানে সুন্দর পরিবেশে আমাদের পরীক্ষার্থীরা আলহামদুলিল্লাহ পরীক্ষা দিচ্ছেন। তো সবাইকে অনুরোধ করব আমাদের দার্সগুলো এভাবেই একটু ফলপ্রসূ হবে, যে যদি ওই আলোচনার উপরে পরবর্তীতে পরীক্ষা হয় তাহলে এটার উপরে পড়াশোনা হবে। আবার আমরা আগের আলোচনার একটা সারসংক্ষেপও আমরা দিয়ে দিয়েছি, গত ক্লাসের একটা সারসংক্ষেপ। আবার এই সারসংক্ষেপটা পড়ে নিলে ভালো হইতো, কারণ এটার থেকে তো আবার উত্তরও পাই যেতে পারে। যেহেতু গত ক্লাসের আলোচনা, তাহলে এটার মধ্যে তো প্রশ্নের উত্তর রাখি যেতে পারে। এই জন্য এটা নিয়ম হবে, সামনে থেকে আমরা আগে পরীক্ষা হবে, লাস্টে ক্লাসের এটা দেওয়া হবে, একসাথে 2টা দেওয়া হবে না। এই জন্য যারা বুদ্ধিমান তারা কিন্তু ওখান থেকে উত্তর পাই দেবে। জি, দ্রুত আপনারা উত্তর দিয়ে ফেলার পরীক্ষা দিতে থাকেন আর এদিকে মনোযোগ দেন। আমরা প্রশ্ন 14টা বেশিক্ষণ সময় না লাগাই, সবাই একটু দেখে, যদি না পারার সম্ভাবনা থাকে তাহলে তার বসে থাকি লাভ নেই। যে কয়টা পারেন এই কয়টা দিয়ে চিন্তা ভাবনা করে জমা দিয়ে দেন। আর আমরা আজকের দার্সগুলো মনোযোগ দিয়ে আমরা শোনার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আজকে আমাদের 3য় ক্লাস, 3য় পর্ব, আদ-দারসুস সালিস আরকানুল ঈমান। আমরা এই কিতাব শুরু করেছি আদ-দারসুস সানি থেকে, মানে 2য় পাঠ থেকে, 2য় দার্স থেকে। প্রথম ছিল আরকানুল ইসলাম,
ইসলামের 5টি রোকন। তো ইসলামের 5টি রোকন আমরা 2টি পর্বে 2 ভাগে আলোচনা করছি। আজকে হলো সালেস 3য় পাঠ, আরকানুল ঈমান। আজকে হলো ঈমানের রোকন সমূহ। তো প্রথমে আমাদেরকে একটি জিনিস জানতে হবে, ঈমান আগে না ইসলাম আগে? এটা প্রথম একটি জানার বিষয়। তো এই কিতাবের আলোচনা দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে আগে ইসলাম পরে ঈমান, মানে ইসলাম আগে আসে, ঈমান পরে আসে। এজন্য হাদিসে জিবরিল আলাইহিস সালাম, এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন মানুষের আকৃতিতে। সাহাবায়ে কেরামের সামনেই জিবরিল আলাইহিস সালাম কিছু প্রশ্ন করেছিলেন। সেখানে প্রথম প্রশ্নটি ছিল আখবিরনি আনিল ইসলাম, যে আমাকে ইসলাম সম্পর্কে বর্ণনা দেন। দ্বিতীয় প্রশ্ন ছিল আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বর্ণনা দেন। তাহলে বোঝা যায় জিবরিল আলাইহিস সালাম আগে ইসলাম সম্পর্কে প্রশ্ন করছেন, তারপরে ঈমান সম্পর্কে প্রশ্ন করেছেন। এর দ্বারা বোঝা যায় ইসলাম আগে, ঈমান পরে। তারপরে নাম আর ফোন নাম্বার লেখা সবাই বলেন যে উল্টা পিঠে লিখে দিচ্ছে। ও জি জি, আজকে প্রশ্নের মধ্যে নাম আর মোবাইল নম্বরের ওই ঘরটা নাই, আপনারা লিখে দিবেন প্রত্যেকে। ওইটার পিছনে দিয়ে নাম এবং মোবাইল নম্বরটা লিখে দিবেন, যাতে আপনারা পুরস্কার পেলে আপনার সাথে যোগাযোগ করা সম্ভব হয়। জি, তো আমরা যেটি বলছিলাম, সূরা আল হুজুরাতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন বেদুইনদেরকে, আরাবদেরকে বলছেন যে তোমরা ঈমান আনছি বলিও না, তোমরা বলো ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ পাক সেখানে বলছেন ক্বালাল আরাবু আমান্না, বেদুইনেরা বলে যে আমরা ঈমান এনেছি। আল্লাহ পাক বলছেন কুল লাম তুমিনু, তোমরা বলো তোমরা ঈমান আনো নাই। তোমরা কি বলবা? ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা বলো যে আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা মুসলিম হয়েছি। কেন? এটার কারণও আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বর্ণনা করে দিয়েছেন। কারণ হলো ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, কারণ ঈমানটা এখনো তোমাদের অন্তরে প্রবেশ করে নাই। এজন্য ইসলামের প্রথম রোকনটা হলো শাহাদা। আমাদের সমাজে অনেকে এই জায়গায় ভুল করে। ইসলামের প্রথম রোকন জিজ্ঞেস করলে কেউ বলে কালেমা, কেউ বলে ঈমান, কিন্তু আসলে ইসলামের প্রথম রোকন হলো শাহাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটাই হলো ইসলামের প্রথম রোকন। অর্থাৎ এটা সাক্ষ্য দিলে, ঘোষণা দিলে সে মুসলিম হয়ে যায়। কারণ আমাদের কাছে একজন লোক আসি বলল যে আমি মুসলিম হতে চাই, তাকে ইসলামের কিছু ধারণা দিলাম, আমরা সবকিছু জিজ্ঞাসা করলাম, এফিডেভিট করলো, সবকিছু করলো। করার পরে তো তাকে আমরা এই কালেমা পড়াই দিলাম, সে সাক্ষী দিল, সবার সামনে ঘোষণা দিল, সেই কালেমা পড়লো, ঘোষণা দিল। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে সে আমাদের মুসলিম ভাইয়ের অন্তর্ভুক্ত হয়ে গেছে। কিন্তু এরপরে তার অন্তর পর্যন্ত পৌঁছে কিনা, সে যে সাক্ষীটা দিছে এটা কি অন্তর পর্যন্ত পৌঁছছে, নাকি কোন উদ্দেশ্যে সে ইসলাম গ্রহণ করছে, তার অন্তরের এই খবরটা কিন্তু আমরা কেউ জানি না, এবং জানা সম্ভব না। তো এই মুখের স্বীকৃতিটা যদি তার অন্তরে পৌঁছে যায় তাহলে সেই ঈমানদার। যদি অন্তরে না পৌঁছে তাহলে সে মুসলিম, বাহ্যিকভাবে আমরা তাকে মুসলিমে ধরে নিব, কিন্তু আল্লাহর কাছে সেই ঈমানদার হিসেবে গণ্য হবে না। ঈমান আর ইসলাম যদি একই আয়াতে দুটোই ব্যবহার হয়, এটা একটা সূত্র মনে রাখবেন, ঈমান আর ইসলামের পার্থক্য।
ঈমান এবং ইসলাম যদি একসাথে আসে বা একই আয়াতে আসে, তখন অর্থ হবে দুইটা, তখন দুইটা আলাদা আলাদা বোঝাবে। আর যদি ঈমান আসে ইসলামকেও বুঝাবে, যদি ইসলাম আসে ঈমানকেও বুঝাবে, মানে একটা আরেকটার মধ্যে অন্তর্ভুক্ত হবে। ঈমান বললে এর ভিতরে ইসলাম এসে যাবে, আবার ইসলাম বললে ঈমানও এসে যাবে। কিন্তু যদি একসাথে দুটা আসে, তখন বুঝতে হবে যে দুটা দিয়ে দুই জিনিস বোঝানো হচ্ছে। যেমন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, যেটা আমরা সবসময় খুতবার মধ্যে শুরুতে তেলাওয়াত করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতে প্রথম শুরু হয়েছে ঈমান দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার আয়াত শেষ হয়েছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিমুন দিয়ে আয়াত শেষ হয়েছে। তাহলে আল্লাহ পাক ঈমানদারদেরকে বলতেছেন তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করি। একই আয়াতে ঈমানও আসছে, একই আয়াতে ইসলামও আসছে। এরকম কোরআনে কারিমে অনেক জায়গায় আছে, একই আয়াতে ঈমান ইসলাম দুটাই আসছে। তো যখন একই আয়াতে ঈমান এবং ইসলাম দুটাই আসবে, তখন ঈমান দিয়ে বোঝানো হবে অন্তরের অংশ, আর ইসলাম দিয়ে বোঝানো হবে শাহাদা এবং আমল। মানে আমরা জানি যে ঈমানের তিনটা উপাদান, তিনটা মৌলিক উপাদান, যে জবানে সাক্ষী দিতে হয়, অন্তরে বিশ্বাস করতে হয়, আর আমলের মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে প্রকাশ করতে হয়। তো যদি ঈমান আর ইসলাম একই আয়াতে আসে, তখন ঈমান দিয়ে বোঝানো হবে অন্তরের বিশ্বাস, তাসদীক বিল জানান, মানে অন্তরের সত্যায়নটাই ঈমান। আর ইসলাম ওই সাক্ষ্য দেওয়া এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করা, আমল করা, এটা হলো ইসলাম, মানে তখন বোঝানো। এই জন্য সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে প্রথম আল্লাহ পাক সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানুদেরকে, ঈমানদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। তার অর্থ হলো তুমি খালি ঈমান আনছো এই কথা মনে করে বসে থাকবা, তুমি আমল করতে হবে। ঈমানের দাবি অনুযায়ী তোমার যত আমল করা দরকার সেগুলো করে তারপরে মারে। এই জন্য এই সূত্রটা মনে রাখবেন যে ঈমান ইসলাম দুইটা এক জিনিস না আলাদা জিনিস। তো প্রথমত দুটার মধ্যে শাব্দিক দিক থেকে পার্থক্য আছে। ইসলাম অর্থ কি বলেন তো দেখি, ইসলাম অর্থ কি ইসলামের বাংলায়? শাব্দিক অর্থ, ওইটা তো সংজ্ঞা। শাব্দিক অর্থ হলো ইসলাম অর্থ শান্তি না, ইসলাম অর্থ আত্মকর্ম। ঈমান অর্থ কি? জি না, ঈমান মানে বিশ্বাস না, ঈমান মানে স্বীকার করা, স্বীকৃতি দেওয়া। ঈমানের বিপরীত কি? কুফর। কুফর মানে কি? অস্বীকার করা। তাহলে ঈমান মানে স্বীকার করা, ঈমান মানে স্বীকার করা, মেনে নেওয়া। আর কুফর মানে অস্বীকার করা, প্রত্যাখ্যাত করা, না মানা। কিন্তু আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে যে ঈমান মানে বিশ্বাস, ইসলাম মানে শান্তি। মানে দেখবেন বেশিরভাগ মানুষ এটাই বলে, জিজ্ঞাসা করলে ঈমান মানে কি, বলে যে বিশ্বাস। ইসলাম মানে কি, বলে যে শান্তি। কিন্তু ইসলামের শাব্দিক অর্থ শান্তি না, সালামের শাব্দিক অর্থ শান্তি। ইসলাম অর্থ আত্মসমর্পণ করে, আর ঈমান অর্থ আবার বিশ্বাস করা। বলে কি ঈমান অর্থ স্বীকার করা, স্বীকৃতি দেওয়া, মেনে নেওয়া, এটা হলো ঈমান। যে মনে রাখবেন ঈমানের বিপরীত কুফর। তো কুফর তো যদি অস্বীকার করা, না মানা, প্রত্যাখ্যান করা হয়, তাহলে এটার বিপরীতটাই তো ঈমান।
আচ্ছা, ইমানের রোকন কয়টা? 6টা। ইসলামের রোকন 5টা। তাহলে ইমান ইসলামের পার্থক্য বলতেছি, পয়েন্টটা মনে রাখবেন। 1 নম্বরে দুটার মধ্যে শাব্দিক পার্থক্য আছে, শাব্দিক অর্থের পার্থক্য আছে, দুটার অর্থ দুটা। 2 নম্বরে বলছি রোপণগত পার্থক্য আছে, যে ইসলামের রোপণ 5টি, ইমানের রোপণ 6টি। আচ্ছা, 3 নম্বর, দুইটা যদি এক জায়গায় আসে পার্থক্য হবে, হবে এক জায়গায় আসলে পার্থক্য হবে, কিন্তু যদি আলাদা আলাদা আসে, একটা বললে আরেকটাকে বোঝাবে। ইমান বললে ইসলাম সহ বোঝাবে, ইসলাম বললে ইমান সহ বোঝাবে। কিন্তু যদি দুটোই একসাথে থাকে তখন পার্থক্য বোঝা যাবে। পার্থক্যটা কি? ইমান বলতে অন্তর অংশটা বোঝাবে, আর ইসলাম বলতে জবানের এবং অঙ্গ প্রত্যঙ্গের কাজগুলাকে ইসলাম বোঝাবে। এই হলো সহজ পার্থক্য। এবার আসেন, আজকের আমাদের দার্স হলো আরকানুল ঈমান। তো যিনি কিতাবের লেখক শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, তিনি বলেন আরকানুল ঈমান ওয়া হিয়া সিত্তাতুন, যে আরকানুল ঈমান হলো 6টি। আরকানুল ঈমান মানে ঈমানের রোকন। রোকন মানে কি? রোকন এমন এক জিনিস যেটা ছাড়া সেই জিনিসটা বাস্তবায়ন হয় না, সে জিনিসটা অকার্যকর হয়ে যায়। এজন্য একটা রোকনের অনুপস্থিত হইলে ওই জিনিসটা বাতিল হয়ে যায়। এজন্য সলাতের যতগুলো রোকন আছে, একটা রোকন যদি কারো ছুটে যায় তো পুরা সলাতেই বাদ। তাহলে ইসলামের একটা রোকন ছুটে গেলে তার ইসলাম বাতিল হয়ে যায়। ইমানের একটা রোকনে ছুটে গেলে তার পুরা ইমান বাতিল হয়ে যায়। তাহলে এইরকম জিনিসগুলাকে বলা হয় শরীয়তের ভাষায় রোকন। রোকন আর শর্ত দুইটা জিনিস, দোনোটাই ফরজ। রোকনও ফরজ, শর্ত ফরজ। পার্থক্যটা কি কে বলবেন? আপনি ছাড়া সব প্রশ্ন একজনে বললে কাঁপতে হবে। এটা কিন্তু এর আগে অনেকবার বলছি যে রোকন আর শর্তর অনেকগুলো পার্থক্য আছে। দেখবেন কিছু জিনিসকে বলা হয় শর্ত, কিছু জিনিসকে রোকন। সালাতের শর্ত আছে, রোকন আছে। ওযুর শর্ত আছে, ওযুর রোকন আছে। তারপরে এইভাবে দেখেন হজের শর্ত আছে, হজের রোকন আছে। ইবাদতের শর্ত আছে, ইবাদতের রোকন আছে। ইমানের শর্ত আছে, ইমানের রোকন আছে। প্রত্যেকটা জিনিসের এরকম আছে। শর্ত হয় বাহিরের গুলা, রোকন হয় ভিতরের গুলা। প্রথম কথা এটা, শর্ত হলো ওই জিনিসটার বাহিরের গুলা শর্ত, ভিতরের গুলাকে বলা হয় রোকন। আরেকটা মৌলিক পার্থক্য, যে রোকন ছাড়া শর্ত বাতিল না, রোকন ছাড়া শর্ত বাতিল হয় না, কিন্তু শর্ত ছাড়া রোকন বাতিল। যেমন একটা জিনিস মনে রাখবেন, অজু। অজু হইল সালাতের শর্ত। এখন আপনি যদি অজু করছেন কিন্তু সালাত আদায় করেন নাই, তাহলে কি অজু বাতিল হবে? অজু বাতিল হবে। কিন্তু সালাত আদায় করছেন, অজু করেন নাই, তাহলে সালাত বাতিল হয়ে গেছে। এই জন্য ওই শর্ত ছাড়া রোকন বাতিল, রোকন বাতিল, কিন্তু রোকন ছাড়া শর্ত বাতিল হয় না। আপনি অজু করছেন, এটা সালাত আদায় না করলে অজু বাতিল হবে না, অজু ঠিক থাকে। এই সূত্রটাও মনে রাখবেন। এইগুলো মনে রাখলে এক সূত্র দিয়ে আপনি 50 মাসালা বাইর করে ফেলতে পারবেন। আপনি নিজেই বুঝবেন। দিনটা একেবারে সহজ, কিন্তু দিনটাকে একটু বোঝার চেষ্টা করতে হবে। আর দিন ও ইউসর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিন হলো একেবারে সহজ, ইউসর এটা সহজ। তাহলে ঈমানের রুকন হলো 6টি। 1 নম্বর রুকন আন তুমিনা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান। 2 নম্বর ওয়া মালাইকাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতাদের উপরে ঈমান। 3 নম্বর ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব সমূহের উপরে ঈমান। 4 নম্বর ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলদের উপরে ঈমান। 5 নম্বর ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান। 6 নম্বর ওয়া আন তুমিনা বিল কদারি খাইরিহি ওয়া শাররিহি,
তাকদীরের ভালো এবং মন্দের উপরে ঈমান। এই 6টা হলো ঈমানের 6টি রকম। তাহলে এই 6টি, প্রথম কথা, এই 6টি বিশ্বাস করা ফরজ। দ্বিতীয় কথা, এই 6টির এলেম অর্জন করা ফরজ। তৃতীয় কথা, এই 6টির কোন কোন জিনিস বিশ্বাস করতে হবে সেটা জানতে হবে। ধরেন আল্লাহ আছে, এটা আপনি বিশ্বাস করেন, তাহলে কি আপনি মুমিন হয়ে গেছেন? আল্লাহ আছেন, এটা তো মুশরিকেরাও বিশ্বাস করে, কাফেরও বিশ্বাস করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সমস্ত মুশরিকেরা আল্লাহকে বিশ্বাস, আল্লাহর ঘরে হজ করতো, আল্লাহর কাছে দোয়া করতো। তা আল্লাহকে বিশ্বাস না করলে কি তারা আল্লাহর ঘরে হজ করছে, আল্লাহর ঘরে তাওয়াফ করছে? তারা নিজেদেরকে আল্লাহর ঘরের খাদেম পরিচয় দিত। তাহলে আল্লাহকে বিশ্বাস করছে। তাহলে শুধু আল্লাহ আছেন এটা বিশ্বাস করার নাম ঈমান না। তাহলে আল্লাহর উপরে ঈমান বলতে কি কি বোঝায় এটা জানা লাগবে। ফেরেশতা আছেন, আল্লাহর ফেরেশতা আছে, এটা বিশ্বাস করলে কি ঈমান হয়ে যাবে? না, ফেরেশতা আছে এটা মুশরিকরা বিশ্বাস করে। আল্লাহ ফেরেশতা আছেন এটা মুশরিকরা বিশ্বাস করে। তারা তো এই যে আপনার ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে মনে করে। তো ফেরেশতা আছে বিশ্বাস না করলে আল্লাহর মেয়ে মনে করে কেমনে? আগে তো তারা বিশ্বাস করে যে ফেরেশতা নামে আল্লাহর একটা মাখলুক, একটা প্রাণী, একটা কিছু আছে, এটা মুশরিকও বিশ্বাস করে, কাফেরও বিশ্বাস করে। তাহলে ফেরেশতাদের কি কি জিনিস আমাকে বিশ্বাস করতে হবে এটা জানতে হবে। তারপর আল্লাহর কিতাব, আল্লাহর রাসূল, আখিরাত, আখিরাতের কোন কোন জিনিস আমাকে বিশ্বাস করতে হবে, তাকদীরের কোন কোন জিনিস আমাকে বিশ্বাস করতে হবে, এই জিনিসগুলো জানা প্রত্যেক মুমিনের উপরে ফরজে আইন। কিন্তু আমরা যদি এই ঈমানের 6টা রকম আমাদের সমাজে দেখি, তো মুসলিমেরা এই সম্পর্কে কিছুই জানে না। তাহলে এটা থেকে একেবারে অনেক 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 দূরে। এমনি সবাই মুমিন, আমরা বলি যে ঈমান আছে, ঈমানের পরিচয়, কিন্তু ঈমানের রকমগুলো সঠিকভাবে জানি। আজকে আমরা আজকের দার্সে শুধু 2টা আলোচনা করব, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি, আর বাকি 4টা ইনশাআল্লাহ আরেক দার্সে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম এখানে আমরা যে বিষয়টি আলোচনা, সেটি হলো ঈমান। এই ঈমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে দিবেন সে সবচাইতে আল্লাহর বড় নিয়ামত প্রাপ্ত বান্দা। মানে ঈমানের চেয়ে বড় নিয়ামত আসমান জমিনে দ্বিতীয় কোনো জিনিস নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ঈমান দিবেন তাকে সবচেয়ে বড় নিয়ামতটা, বড় সম্পদটা দিবেন। এটা থেকে বড় নিয়ামত, বড় সম্পদ দ্বিতীয় কোনো জিনিস নাই। এজন্য ঈমানদার কখনো ফকির হয় না, গরিব হয় না। কারণ ঈমানদারের ঈমানটাই তো বড় সম্পদ। তাহলে ঈমানদার তো বিশাল সম্পদের মালিক। এজন্য ঈমানদারকে পৃথিবীর সব সম্পদ দিয়েও কেউ কিনতে পারে না। কারণ তো তার কাছে যে সম্পদ আছে, এই সম্পদ সারা পৃথিবী বিক্রি করলেও এই সম্পদের সমান হবে না। এই জন্য ঈমানদার কোনোদিন ফকির হয় না, ঈমানদার কোনোদিন গরিব হয় না। ঈমানদার সবসময় ধনী, কারণ সে বিশাল এক সম্পদের মালিক। দ্বিতীয়ত, ঈমান ওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন, ভালোবাসেন। যার মধ্যে ঈমান আছে নিশ্চিত আল্লাহ তাকে ভালোবাসে। ঈমানটাই আল্লাহর ভালোবাসার দলিল। প্রথম আমরা যে কথা বললাম যে ঈমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। সূরা আল মায়েদার 3 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমালতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এখানে 3টা কথা, একই আয়াতে 3টা কথা। প্রথম কথা, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। দিন মানে কি? ইসলাম। যেই দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন সেই দিন কোনটা? ইসলাম।
তাহলে প্রথম আল্লাহ ইসলামের কথা বলছেন, তারপরে বলছেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে তোমাদের উপরে ইতমাম করে দিলাম। ইতমাম মানে কি বলেন তো দেখি? যে সালাতের মধ্যে যখন আপনি ধরেন এই রাকাত পাইছেন, এক রাকাত পান নাই, তো আপনি পরে কি করবেন? সালাম ফিরানোর পরে আরেক রাকাত ইতমাম করবেন। ইতমাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যেটুকু পাও নাই সেটুকু ইতমাম করো, সম্পূর্ণ করো, শেষ করো। তা আল্লাহ বলছেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপরে আমার নিয়ামতকে ইতমাম করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম, সম্পূর্ণ করে দিলাম। এখানে নিয়ামত মানে কি? না, এই নিয়ামত মানে ঈমান। নিয়ামত মানে ঈমান, মানে একই আয়াতে যখন আসছে, আগে তো ইসলামের কথা আল্লাহ বলে দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন মানে ইসলাম। এখানে বলতে বলছেন নিয়ামত, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এই নি'মাতি মানে ঈমান। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় নিয়ামত ঈমান। এখন হজের মাধ্যমে যখন হজ হইল, তখন আল্লাহ পাক বলছেন যে আমি দিনকেও পরিপূর্ণ করলাম, ঈমানটাকেও তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। অর্থাৎ হজের মাধ্যমে ইসলামও পরিপূর্ণ হয়, ঈমানও পরিপূর্ণ হয়। এই আয়াত হলো দলিল। আবার কথা বুঝতে পারছি? বুঝেন না কথা? এখানে আমরা মূল কথা বলতেছি যেটা, সেটা হলো আমাদের পয়েন্ট হলো ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে বড় নিয়ামত। মানে ঈমান যে নিয়ামত, এটা পাইলাম কোথায়? এটার দলিল বলছি সূরা আল মায়েদার 3 নম্বর আয়াত। এই আয়াতে যে আল্লাহ বলছেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এই নি'মাতি মানে ঈমান। মুফাসসিরিনে কেরাম, সাহাবায়ে কেরাম তারা ব্যাখ্যা করছেন যে এখানে এই নি'মাতি মানে ঈমান। জি, ঈমান মানে আল্লাহ নিয়ামত বলছেন, নিয়ামতকে পরিপূর্ণ করছেন মানে ঈমানকে পরিপূর্ণ করছেন। তো এটা হলো আমাদের মূল দলিলের বিষয়। সাথে যে কথাটা বলছি সেটা হলো এতদিন পর্যন্ত সালাত ফরজ হয়েছে, যাকাত ফরজ হয়েছে, সিয়াম ফরজ হয়েছে, শরীয়তের সব হুকুম আহকাম ফরজ হয়েছে, কিন্তু আল্লাহ পাক ঘোষণা দেন নাই যে আমি দিনকে পরিপূর্ণ করলাম বা তোমাদের ঈমানকে পরিপূর্ণ করলাম, এরকম ঘোষণা কিন্তু আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজে গেলেন 10ম হিজরিতে, হজটা কমপ্লিট করলেন। আরাফাটাই হজ, আল হজ্জু আরাফা। আরাফার ময়দানে উপস্থিত হইতে পারা মানে হজ। বাকিগুলো কিন্তু আগে পরে করা যায়। বাকি কাজ যেগুলা, এগুলা আগে পরে বিভিন্ন সময় করা যায়। আপনি যদি ফরজ তাওয়াফ, সাই 12 তারিখের মধ্যে না করতে পারেন, তাহলে পুরা জিলহজ মাসও করতে পারেন। এগুলা আগে পরে হইলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আরাফাতটা আগে পরে করার কোনো সুযোগ নেই। যদি আপনি 12 তারিখে যাইতে পারেন নাই, এই 9 তারিখে যাইতে পারেন নাই, আপনি কইলেন যে মানুষ সব চলে যাক, পরে খালি পড়ে থাকবো, পরে যাবো, এই সুযোগ আর নাই। ওই দিন না গেলে শেষ। এই জন্য হজের মূল জিনিস বলা হয় আরাফা, আল হজ্জু আরাফা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরাফা হলো হজ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফার ময়দানে গেলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাযিল করছেন। এই আয়াতটা নাযিল করে বলছেন যে দিনকেও আল্লাহ পরিপূর্ণ করছেন, ঈমানকেও পরিপূর্ণ করছেন। অর্থাৎ ইসলাম এবং ঈমান দুইটাই পরিপূর্ণ হয় হজের মাধ্যমে। হজ এমন একটি ইবাদত, যে ইবাদতে ইসলামও পরিপূর্ণ হয়, ঈমানও পরিপূর্ণ হয়। এই জন্য আল্লাহ পাক এই আয়াতে দুটো একসাথে বলছেন। তাহলে ঈমান আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। 2 নম্বর, আল্লাহ পাক যাকে ঈমান দিবেন তাকে আল্লাহ পাক মহব্বত করেন, নিশ্চিত মহব্বত করেন। শর্ত হলো ঈমান আছে কিনা। যদি থাকে, মানে যার ভিতরে ঈমানটা আছে, এই লোকটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহব্বত করেন, ভালোবাসেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং এই লোকটা নিশ্চিত আল্লাহর ওলি, এই ব্যাপারেও কোনো সন্দেহ নেই। এই কথাটা বুঝছেন?
আপনারা তো বুঝছিও কর না, বুঝেন নাই। একটা তো হবে, হয় বুঝছেন না হয় বুঝেন নাই, যে কোনো একটা। বুঝলে কিন্তু আবার আমি জিজ্ঞেস করবো, বুঝলে আবার বুঝাই দেন। অলি মানে আল্লাহর বন্ধু। হ্যাঁ, বন্ধু। জি, যাই হোক, তো দ্বিতীয় কথা আমরা যেটা বলছি যে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান দিবেন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চিত মহব্বত করেন, নিশ্চিত ভালোবাসেন, এই ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে না। আর যাকে আল্লাহ ভালোবাসেন সে আল্লাহর বন্ধু, এই ব্যাপারেও কোনো সন্দেহ নাই। বন্ধু হিসেবে তাকে ভালোবাসেন। হ্যাঁ, ঈমান দেওয়া মানে আল্লাহ তাকে ভালোবাসেন, আল্লাহ তার বন্ধু, আল্লাহর সাথে তার বন্ধুত্ব কায়েম হয় ঈমানের মাধ্যমে। ঈমান আর তাকওয়া হলো আল্লাহর সাথে বন্ধুত্ব বাড়ানো কমানোর মাধ্যম। যার ঈমান আর তাকওয়া যত বেশি সে আল্লাহর সাথে বন্ধুত্ব তত বেশি। ঈমান আর তাকওয়া যত কম তত আল্লাহর সাথে বন্ধুত্ব কম। কিন্তু যদি সামান্য ঈমানও থাকে তা আল্লাহর সাথে তার বন্ধুত্ব আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এটার দলিল কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যাকে ভালোবাসেন না, উভয়কে আল্লাহ পাক দুনিয়া দান করেন। দুনিয়াটা উভয়কে দেন। দুনিয়া দেন মানে দুনিয়ার টাকা পয়সা, ধন সম্পদ, ক্ষমতা, রাজত্ব, পাওয়ার, এগুলো আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দেন, ভালোবাসেন না যাকে তাকেও। এজন্য কেউ ক্ষমতা পাওয়া মানে যে আল্লাহ তাকে ভালোবাসি ক্ষমতা দিয়ে দিছে, বিষয়টা এরকম। কিন্তু আমাদের সমাজে কিন্তু মনে করে যে তো আমার ক্ষমতা দিছে, আল্লাহ পছন্দ করেই দিছে, আল্লাহ ভালোবাসি দিছে। আল্লাহ ভালো না বাসলেও দেন। ফেরাউনের আল্লাহ ভালোবাসেন নাই, কিন্তু ফেরাউনের আল্লাহ রাজত্ব দিচ্ছেন। নমরুদের আল্লাহ ভালোবাসেন নাই, কিন্তু নমরুদের আল্লাহ রাজত্ব দিচ্ছেন। এই জন্য রাজত্ব পাওয়া, ক্ষমতা পাওয়া, সম্পদ পাওয়া, এটার অর্থ এটা আল্লাহ ভালোবাসেন, এটার দলিল এটা বলা যাবে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিন লা ইউতিল ঈমান ইল্লা লিমান আহাব্বা। তবে ঈমানটা আল্লাহ কাউকে ভালো না বাসলে তাকে দেন না। ঈমান যাকে আল্লাহ ভালোবাসেন শুধু তাকেই দেন, আর কাউকে আল্লাহ ঈমান দেন না। মানে ঈমান দিছেন কিন্তু আল্লাহ ভালোবাসে না, বিষয়টা এরকম না। এজন্য ঈমান পাওয়া আল্লাহর ভালোবাসার নিশ্চিত দলিল। আর ঈমান আছে আল্লাহর ওলি। সূরা ইউনূসের ৬২ এবং ৬৩ নম্বর আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রাখো, যারা আল্লাহর বন্ধু, আউলিয়াউল্লাহ, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানির চিন্তা নাই। তা আল্লাহর বন্ধু কারা? পরের আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর বন্ধু হলো আল্লাযীনা আমানু, যারা ঈমানওয়ালা, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়াবান। ঈমান এবং তাকওয়া। তাহলে দুইটা পয়েন্ট গেল।